আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ১৬ দিনের রাশিয়ার ২৬৩ স্থাপনায় আক্রমণ করেছে ইউক্রেন। এবার সিরিয়া পুনর্গঠনে সহায়তা করে যাবে চীন। রাশিয়ার রাজনীতিতে পুতিনের গলার কাটা প্রিগোজিন। যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক প্রকল্প থেকে জীবাণু অস্ত্র পেতে পারে। জানিয়ে দেব ইউক্রেনে নতুন করে রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে কার পক্ষে ভারত জানালেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ১৬ দিনের রাশিয়ার ২৬৩ স্থাপনায় আক্রমণ করেছে ইউক্রেন। বিগত ১৬ দিনে রাশিয়ার ২৬৩ স্থাপনায় আক্রমণ করেছে ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এই তথ্য জানিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কিয়েভ রাশিয়ার ইয়েজনো, দোনেস্ক, জাপোরিজিয়া এবং দোনেস্তস্ক লক্ষ্য করে হামলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রশিক্ষিত এলিট সদস্যরা এই হামলায় জড়িত। চলতি মাসের শুরুতে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইউক্রেন। এই হামলায় ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের থেকে এখন পর্যন্ত ৮টি গ্রাম দখলমুক্ত করেছে বলে দাবি করেছে সূত্র আল জাজিরার। সিরিয়া পুনর্গঠনে সহায়তা করে যাবে চীন। চীন যত তাড়াতাড়ি সম্ভব দুর্যোগ পরবর্তী বিভিন্ন অসুবিধা কাটিয়ে উঠতে এবং পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজে সিরিয়ার জনগণকে আরও সমর্থন ও সহায়তা দেবে। আর এ কাজে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতাও অব্যাহত রাখবে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং গতকাল রাজধানীতে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। চীন তখন দেশটিতে যথাসম্ভব দ্রুত জরুরি উদ্ধার কাজ শুরু করে এবং ৩ কোটি ইউয়ান মূল্যের পণ্য আর্থিক সহায়তা দেয়। আর সম্প্রতি সিরিয়ায় চীন আরও জরুরি খাদ্য সহায়তা দিয়েছে এবং ১ কোটি ইউয়ান মূল্যের অতিরিক্ত ২২৫ সেট সাধারণ তৈরি বাড়ি সরবরাহ করে। উল্লেখ্য, কয়েকদিন আগে সিরিয়ার রাজধানী দামেস্কে চীনা সরকারের দেওয়া খাদ্য সহায়তা ও সাধারণ তৈরি বাড়ি হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়। সিরিয়ার আরব রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট খালেদ এবং সিরিয়ার সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা চীনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাশিয়ার রাজনীতিতে পুতিনের গলার কাটা প্রিগোজিন। রাশিয়ার রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন ভাড়াটে সেনাদল, ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনারের প্রধান ইয়েভেজিনি প্রিগোজিন। পশ্চিমা এবং রুশ বিশ্লেষকদের কলামে উঠে এসেছে এমন সম্ভাবনার কথা। খবর আল জাজিরার। জানা গেছে, সামরিক শক্তিমত্তা অর্জনের পর ক্রমশ পুতিনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন ৬২ বছরের প্রিগোজিন। ৮০ দশকের বেশিরভাগ সময় সোভিয়েত কারাগারে কাটান তিনি। অস্ত্র লুট আর সন্ত্রাসী সংগঠনে শিশুদের নিয়োগের অভিযোগে দোষীও সাব্যস্ত হন। অথচ ৩০ বছর পর ফেরারি এ আসামি হয়ে উঠেছেন রুশ রাজনীতির মধ্যমণি। রক্ষণশীল রুশদের অনেকেই তাকে জোসেফ স্টালিনের সাথেও তুলনা করছেন। তারা মনে করেন প্রিগোজিনের হাত ধরেই ইউক্রেনের বিরুদ্ধে সাফল্য আসবে। অবশ্য তার অকথ্য গালিগালাজ ও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সাথে কোন্দল রাজনীতির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে, এমনটাও ভাবছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক প্রকল্প থেকে জীবাণু অস্ত্র পেতে পারে। যুক্তরাষ্ট্র বিশ্বের অনেক জায়গায় এমন অনেক সামরিক প্রকল্প পরিচালনা করছে যা থেকে জীবাণু অস্ত্র পাওয়া যেতে পারে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জীবাণু অস্ত্র সুরক্ষা বাহিনীর কমান্ডার ইগোর কিরিলোভ গতকাল সোমবার একথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াল্টার রিড আর্মি ইনস্টিটিউটের 4টি বিদেশি শাখা রয়েছে এবং প্রতিটির শাখায় আছে উচ্চ স্তরের জীবাণু পরীক্ষাগার। এছাড়া ইউএস নেভাল মেডিকেল রিসার্চ সেন্টারেও বিদেশেও শাখা নেটওয়ার্ক রয়েছে। এগুলো জীবাণু অস্ত্রের সম্ভাব্য উৎস হতে পারে। কিরিলোভ জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এসব পরীক্ষাগার ইউক্রেন সহ বিভিন্ন দেশে স্থাপন করেছে বিশেষ এক কারণে, আর সেটি হল এসব গবেষণাগারের দুর্ঘটনার ঝুঁকির আশঙ্কা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক বেশি। সূত্র সিআরআই। ইউক্রেনের নতুন করে রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্য শহরগুলোতে স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। পশ্চিমাঞ্চলীয় লভিভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন আঘাত করেছে। ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী বলছে ৩৫টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে এবং 3টি ছাড়া বাকি সবগুলোই গুলি করে ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে লভিভের ওপর হামলায় আগুনের সূত্রপাত করে, তবে এতে কেউ আহত হয়নি। কিয়েভে অভিযান এবং দক্ষিণে ঝাপর
জাপোরিঝিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা উভয়কেই ব্যাপক বলে বর্ণনা করা হয়েছে। বিমান বাহিনীর মতে রাশিয়ার ভূখণ্ডের উত্তরে এবং দক্ষিণে পূর্বে অভ্যন্তরীণ আজভ সাগরের উপকূল থেকে কিয়েভের 20টিরও বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। 18 দিনের মধ্যে এটি প্রথম এমন ঘটনা ঘটল। লভিভের আঞ্চলিক কর্তৃপক্ষের প্রধান ম্যাক্সিম কোজিন টস্কি জানান, ইরানের তৈরি শাহেদ ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং আগুন ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আজ ভোর 5টায় একটি বিমান হামলার সতর্কতার সময় আমরা 3টি আঘাত পেয়েছি। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়ায় বেশ কয়েকটি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল, তবে স্থানীয় কর্মকর্তারা বলেছেন কেউ আহত হয়নি। গভর্নর বলেন, মিকোলাইভের দক্ষিণাঞ্চলে 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার রুশ আক্রমণের শুরুতে রাশিয়ার দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করার জন্য ইউক্রেনের সামরিক বাহিনীর বর্তমান আক্রমণের বেশিরভাগের কেন্দ্রবিন্দু হল জাপোরিঝিয়া অঞ্চল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের টিভি ভাষণে বলেছেন, কিছু অঞ্চল সামরিক বাহিনী এগিয়ে যাচ্ছে এবং অন্যগুলোতে তারা রুশ আক্রমণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার এর কয়েক ঘন্টা আগে বলেছিলেন, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণাঞ্চলে রাশিয়ার ফ্রন্টলাইন ভেদের চেষ্টার সময় পিয়াতি খাটকি গ্রাম পুনরুদ্ধার করেছে। তিনি জানান, এটি গত সপ্তাহে পুনরুদ্ধার করা 8ম ইউক্রেনীয় গ্রাম, তবে তার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। মালিয়ার বলেন, ইউক্রেনের ধাক্কা জাপোরিঝিয়াতে 2 দিক থেকে প্রায় 7 কিলোমিটার অগ্রসর হয়েছে, মেলিটোপল এবং বার্দিয়ানস্কের দখলকৃত দক্ষিণ শহরগুলোর দিকে। মেলিটোপলের নির্বাসিত মেয়র ইভান ফেডোরভ বলেছেন, বাসিন্দারা রাশিয়ান বাহিনীকে জাপোরিঝিয়া ফ্রন্টলাইনের জন্য আরও পশ্চিমে খেরসন অঞ্চল ছেড়ে যেতে দেখেছেন। মেলিটোপল ও বার্দিয়ানস্ক রাশিয়া থেকে ক্রিমিয়া পর্যন্ত একটি উপকূলীয় রুটে অবস্থিত, যা রাশিয়ান সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যায়, কারণ রাশিয়া থেকে অধিকৃত ক্রিমিয়া পর্যন্ত কের্স স্ট্রেইটের ওপর সেতুটি সরবরাহকারী লরি দিয়ে অনেকাংশ এড়ানো যায়। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, 6 জুন কাখোভকা বাঁধ ধ্বংস হওয়ার পর দিনিপ্রো নদীর আশেপাশের এলাকা প্লাবিত হয়। এরপর রাশিয়ান সেনারা খেরসনের ফ্রন্টলাইন থেকে সরে গেছে। সূত্র বিবিসি। ইউক্রেন যুদ্ধে কার পক্ষে ভারত, জানালেন মোদি। যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরের জেট ইঞ্জিন চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদি। সফরের আগে একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মোদি বলেন, আমরা এই যুদ্ধে নিরপেক্ষ নই, আমরা শান্তির পক্ষে। মোদি বলেন, গোটা বিশ্বই ভারতের অবস্থানের বিষয়ে অবগত এবং আমার বিশ্বাস তারা ভারতের অবস্থান বুঝতে পারছে। ভারত শান্তি চায় এবং ভারতের এই নীতির উপর পূর্ণ আস্থা আছে সবার। ইউক্রেন যুদ্ধের ইস্যুতে অনেকেই মনে করেন যে আমরা নিরপেক্ষ, বিষয়টি সেরকম নয়, আমরা শান্তির পক্ষে। সকল দেশের উচিত আন্তর্জাতিক আইন এবং দেশের সার্বভৌমত্বকে সম্মান করা। মোদি আরো বলেন, যুদ্ধ বন্ধে ভারত যথাসম্ভব ভূমিকা পালন করতে প্রস্তুত। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের উপর হামলা শুরু করেছিল রাশিয়া। এই যুদ্ধের মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মোদির। সম্প্রতি আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও মুখোমুখি বৈঠকে বসেছিলেন তিনি। ভারত অনবরতই যুদ্ধ বন্ধের ডাক দিয়ে এসেছে, তবে আমেরিকা বা তার মিত্র দেশগুলোর মতো রাশিয়ার বিরোধিতা করেনি ভারত, বরং সূক্ষ্ম কূটনীতির মাধ্যমে ভারসাম্য বজায় রেখেছে দিল্লি। এরই মাঝে দেশের স্বার্থে রাশিয়ার থেকে সস্তায় জ্বালানি তেল কিনে চলেছে ভারত। অপরদিকে আবার জেলেনস্কির আবেদনে ইউক্রেনকে একাধিকবার ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মোদী সরকার। যদিও এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চেয়েছিল ভারত রাশিয়ার বিরুদ্ধে আরও কিছুটা সরব হবে, তবে ভারত কোনো কিছুতেই প্রভাবিত না হয়ে স্বাধীন বিদেশ নীতি অবলম্বন করে চলেছে।